আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পাঞ্চ নিডলের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে পাঞ্চ নিডলের নতুন আরেকটা ভিডিও করলাম। এখানে যে পাঞ্চ নিডলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আজকে আমি ফেলে দেওয়া কলম দিয়ে কিভাবে সুন্দর সুন্দর পাঞ্চ নিডল আপনারা তৈরি করে নিতে পারেন সেটাই দেখাবো। আর এখানে কোন ধরনের কলমগুলো ব্যবহার করতে হবে, কলমের কোন অংশটা ব্যবহার করতে হবে, সব কিছুই আজকের পুরো ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কলম দিয়ে খুব সুন্দর একটা পাঞ্চ নিডল তৈরি করে নেওয়া যায়। অনেক ভিউয়ার্স প্রশ্ন করেন ম্যাজিক সুচ কোথায় কিনতে পাওয়া যায়। যে ভিউয়ার্সরা ম্যাজিক সুচ কিনতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিও। বাসায় যদি আপনার এরকম পুরনো কলম থাকে তবে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় ম্যাজিক সুচ তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে ম্যাজিক সুচ তৈরি করার 2টি ভিডিও আছে, সেটা দেখলেও কিন্তু আপনারা উপকৃত হবেন। আজকে যেসব কলমগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিই সেই সব পুরনো কলম দিয়ে ম্যাজিক সুচ তৈরি করব। আমার বাসায় অনেক ধরনের পেনের কালেকশান আছে, বল পয়েন্ট কলম, ঝর্ণা কলম, যেসব কলমগুলো দেখতে একটু ইউনিক খুব সুন্দর লাগে সেই ধরনের কলমগুলো আমি বাসায় রেখে দিই। আর এখন যে হাতের নীল কলমটা দেখছেন এটা 2টা ছিল। একটা ব্যবহার করে ফেলে দেওয়ার সময় কৌতূহল বশত এর ভিতরের অংশগুলো আমি খুলে দেখছিলাম, তখনই আমার মাথায় আইডিয়া আসে যে ফেলে দেওয়া কলম দিয়ে খুব সহজেই ম্যাজিক সুচ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর লাগবে এই ধরনের পাথর, যে পাথরটা দিয়ে সাধারণত বাসায় আমরা চাকু বটিগুলো ধার করে থাকি। এখন যে পুরনো কলমটা আছে এটা খুলে এর বিভিন্ন অংশগুলো দেখাবো। প্রথমে এই অংশটা খুলে নিলাম, তারপরে এখানে যে সাদা প্লাস্টিকের অংশটা দেখা যাচ্ছে সেটা বের করে নিব। মূলত কলমের কালির যে শীষটা থাকে সেটাই ম্যাজিক নিডল তৈরি করতে কাজে লাগে। সাধারণত কলমের ভিতরে একটা মাত্র শীষ থাকে, আর এই কলমটাতে আমি দেখেছি 3 ধরনের অংশ আছে। শীষ একটাই আছে, কিন্তু ম্যাজিক নিডল তৈরি করার মতো 3টা পার্টস আছে যেগুলো চিকন চিকন পাইপের মতো। আর সেই সব দিয়ে আজকে আমি ম্যাজিক নিডল তৈরি করে দেখাবো। এটা শীষ আর এটা দিয়েই ম্যাজিক নিডল তৈরি হবে। কিন্তু তার আগে দেখাই যে এখানে একটা জয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এটা ধরে টান দিলে একটা পাইপের মধ্যে থেকে এই শীষটা বের হয়ে চলে আসে। এই যে দেখেন, এই কলমে এই 3টা অংশ ছিল আর 3টা দিয়ে 3টা বিভিন্ন সাইজে ম্যাজিক নিডল তৈরি হবে। এই যে এখন যে কলমটা দেখাচ্ছি এই কলমটারও ভিতরে একটা মাত্র শীষ আছে, কিন্তু শীষটা অনেকটা লম্বা, সেজন্য এই শীষ দিয়ে 2টা ম্যাজিক সুচ তৈরি করা যাবে। আজকাল কলমের বেশিরভাগই শীষগুলো প্লাস্টিকের শীষ দিয়ে ম্যাজিক নিডল তৈরি করা যাবে না। হয়তো সাময়িক তৈরি করা যাবে, কিন্তু কিছুদিন পরে এর সামনের অংশটা ভোঁতা হয়ে যাবে, সেটা ভালো কাজ করবে না। এখনও কিন্তু স্টিলের শীষওয়ালা কলম কিনতে পাওয়া যায়, আপনাদেরকে সেটা খুঁজে সংগ্রহ করতে হবে। বিশেষ করে বাসায় যেসব পুরনো কলম আছে সেখানে যদি আপনারা একটু খুঁজেন তাহলে খুব সহজেই এই ধরনের কলমগুলো খুঁজে পাবেন। আমি যখন এটা আমার মাথায় আসলো তারপরে আমি খোঁজা শুরু করলাম, তখন আমি বেশ কয়েকটা এরকম শীষের কলম দেখতে পেলাম। কলমে যে সব থেকে চিকন অংশটা ছিল সেটা দিয়ে আজকে ম্যাজিক নিডল তৈরি করব। এজন্য এই পাথরে প্রথমে এটা খুব ভালোভাবে ঘষে নিব। খুব একটা বেশি সময় লাগবে না, তবে একটু তো সময় দিতে হবে, যে কোনো ভালো কিছু পেতে গেলে একটু সময় দিতে হয়। আর প্রথমে হয়তো একটু জোরে জোরে তাড়াতাড়ি ঘষা যাবে, কিন্তু শেষের দিকে ধৈর্য ধরে আস্তে আস্তে ঘষতে হবে। যে অংশগুলো হাতে একটু একটু করে বাঁধছে সে অংশগুলো ঘষে ঘষে মসৃণ করে নিতে হবে, তাহলে হাতে কোথাও বাঁধবে না। আর যদি হাতে একটু একটু করে বাঁধে তাহলে সেটা দিয়ে সেলাই করা যাবে না, তখন সুতা ধরে যাবে। যখন এটা করা হয়ে যাবে এরকম সূচালো একটা কাঁটা দিয়ে হাতুড়ি দিয়ে আস্তে করে বাড়ি দিয়ে একটা ছোট ছিদ্র করে নিতে হবে, তাহলেই কিন্তু ম্যাজিক নিডল তৈরি হয়ে যাবে। ঠিক এই রকমভাবে একটা ছিদ্র করে নিতে হবে। তারপরে এই দিকটাতে একটু হালকা হাতে ঘষে নিতে হবে, কারণ জায়গাটা একটু উঁচু থাকবে আর হাতে বাঁধবে। যে অংশগুলো হাতে ছুঁয়ে বোঝা যাবে যে একটু উঁচু উঁচু হয়ে আছে, হাতে ধরছে বাঁধছে, সে অংশগুলো মসৃণ করে নিতে হবে। আমি একটা মাত্র কলম দিয়ে 3টা বিভিন্ন সাইজের নিডল তৈরি করে নিয়েছি। কলমের শীষের যে বল পয়েন্ট অংশটা আছে সেটা প্লাস দিয়ে টেনে বের করে নিতে হবে।
কলমের একটা অংশে পিছনের দিকে সাদা একটা প্লাস্টিক লাগানো ছিল, সেই অংশটা একটু তাপে ধরলেই পড়ে যাবে। আর এভাবে এটা খুলে ম্যাজিক নিডল তৈরি করে নিতে হবে। কলমের এই বডিটা কিন্তু ম্যাজিক নিডল তৈরি করতে কাজে লাগবে, সেজন্য সামনের অংশটা খুলে নিতে হবে। আমি এই অংশটা দিয়ে আগে একটা ম্যাজিক নিডল তৈরি করে রেখেছি, যেটা একদম ফিক্সড ছিল, সেজন্য আর খুলে দেখাতে পাচ্ছি না। এখন সামনের অংশটা খুলে এখানে নিডলটা ঢুকাতে হবে, সেজন্য নিডলের গায়ে এইভাবে ভালোভাবে কষ্টে পেঁচিয়ে মোটা করে নিতে হবে। তারপরে নিডলটা এখান দিয়ে প্রবেশ করিয়ে গ্লু গানের আঠা দিয়ে পিছন দিকটা লক করে দিতে হবে। ঠিক এই জায়গাটা ভালোভাবে গ্লু গানের আঠা দিয়ে লক করে নিতে হবে। তারপরে এভাবে লাগিয়ে দিলেই ম্যাজিক নিডল তৈরি হয়ে যাবে। ব্রাজিল, মেক্সিকো, সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিজাইনের ম্যাজিক নিডল কিনতে পাওয়া যায়। তার একটা ডিজাইন দেখে আমি এভাবে ম্যাজিক নিডল তৈরি করে নিয়েছি। আপনারা শুধু সিম্পল রাখলেও সেটা দিয়ে কাজ করা যাবে। এখন যে মাঝারি সাইজের নিডলটা আছে তার বডি তো এভাবে কষ্টে পেঁচিয়ে এই জায়গাটা মোটা করে নিয়েছি। তারপরে কলমের সামনের অংশে এভাবে এটা প্রবেশ করে দিলাম, আর এই জায়গাতে গ্লু গানের আঠা দিয়ে লক করে দিব। তারপরে কলমের বডির সামনের অংশটা এভাবে লাগিয়ে দিয়ে সিম্পল একটা ম্যাজিক নিডল খুব সহজেই তৈরি করে নিলাম। থেকে বড় নিডল সেটা তৈরি করার জন্য এরকম কলমের একটা বডি লাগবে। কলমের সামনের অংশটা একটু কেটে নিতে হবে, তা না হলে নিডলটা যেহেতু একটু বড় এর মধ্যে প্রবেশ করানো যাবে না। আর এই জায়গাতে গ্লু গানের আঠা দিয়ে এটা লক করে দিতে হবে। সামনে 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি মতো রাখতে হবে। এটা দিয়ে খুব সুন্দরভাবে যে কোনো মোটা সুতা, চিকন উল এর মধ্যে দিয়ে সেলাই করা যাবে। এভাবে আমি আমার 3টা নিডল তৈরি করে নিলাম। এখানে যে 3টা বিভিন্ন সাইজের ম্যাজিক নিডল আমি তৈরি করে নিয়েছি, অনলাইন থেকে একটা পেন ম্যাজিক নিডল আমি কিনেছিলাম। এর নিডলের সাইজগুলো কিন্তু ঠিক এই রকম, বড়টার সাথে এটা মিলছে, আর মাঝারিটা এই 2টা মাঝারি, আর সব থেকে যেটা ছোট সেটা এই রকম সাইজের। 3টা বিভিন্ন সাইজের নিডল দেওয়া থাকে যেটা অনলাইন থেকে কিনি, আর আমি বাড়িতেও ঠিক সেই রকমভাবে 3টা ভিন্ন সাইজের ম্যাজিক নিডল তৈরি করে নিলাম। আর সবগুলো ম্যাজিক নিডলে সুতা পরানোর নিয়ম একই, ঠিক আগের মতো করে এখানেও সুতা পরিয়ে নিতে হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। ভিডিওর প্রথমে আমি একটা দেখিয়েছি, তারপরও এখন দেখিয়ে দিচ্ছি এই নিডল দিয়ে আমি কিভাবে কাজ করছি। ছোট বড় মাঝারি সব কয়টা নিডল দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।